নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 14 এপ্রিল 2025 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ, সকাল 8:27:45 পর্যন্ত, তারপরে দ্বিতীয়া। নক্ষত্র স্বাতী। সূর্যোদয় হবে 5:17:54, সূর্যাস্ত হবে 5:56:21। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6:52:43 থেকে 8:27:31 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:30:44 থেকে 10:21:17 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:21 থেকে 6:52 মধ্যে, সকাল 11:12 থেকে 12:03 মধ্যে, বিকাল 3:22 থেকে 5:02 মধ্যে, সন্ধ্যা 6:38 থেকে 8:55 মধ্যে, নতুবা রাত্রি 11:13 থেকে 2:16 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি আইন সংক্রান্ত কাজের সঙ্গে বা স্বাস্থ্য সেবার সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনারা ভালো কিছু সুযোগ পেতে পারেন। আপনাদের আয় ইনকাম বা রোজগারের পথটা প্রশস্ত হতে পারে। আপনি সমাজসেবার কাজের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে যুক্ত থাকলে আজকে জনসমর্থন বিপুল পরিমাণে পেতে পারেন। ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যে আজকে লাভের অঙ্ক বা লভ্যাংশের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। আপনি ব্যবসার স্থান বা অঞ্চল যদি পরিবর্তন করতে চান, আজকের দিনে করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট যদি শুরু করার থাকে, আজকের দিনে আপনি করতে পারেন। আজ সকাল 11:13 থেকে 12:02 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি অংশীদারি ব্যবসায়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, যে কোনো ধরনের ফাটকা ব্যবসায় আপনাদের লাভের পরিমাণটা ভালো পাবেন, বা আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে উন্নতি বজায় থাকবে। চাকুরিজীবীদের চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। প্রতিনিয়ত যদি আপনি কোনো বাধা বিপত্তির মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করছেন, সেই বাধা বিপত্তির মুহূর্তটাকে আপনি দূরে সরাতে পারবেন। গ্রহ নক্ষত্র যদি সঠিক বা শুভ ফল দিয়ে থাকে, তাহলে আপনারা লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম হঠাৎ করে পেতে পারেন। বিরোধী পক্ষদের শত্রুতার শিকার যদি আপনি না হতে চান, তাহলে সমস্ত কাজের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রাখবেন। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে উত্তেজনা জিনিসটাকে কম করতে হবে। আপনারা কোনো কারণবশত আজকে উত্তেজিত হয়ে পড়তে পারেন, ঝগড়া, তর্ক, কথা কাটাকাটি এগুলো হতে পারে। যদি আপনার প্রেম সম্পর্কের মধ্যে পূর্বে কোনো অত্যন্ত জটিল বিষয় নিয়ে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়েছে, আপনারা কিন্তু এই জিনিসটাকে বেশিক্ষণ ধরে রাখার চেষ্টা করবেন না। এই জিনিসটাকে সম্পূর্ণ মানসিক দিক থেকে একটা দুর্ঘটনা ভেবে দূরে সরিয়ে আপনারা নিজেরা আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকটা ঠিক করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের জীবনটা অনেকটা সুখময় হয়ে উঠতে পারে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে ঝোঁক নিলে কিন্তু আপনি মারাত্মক অশান্তির মুখে পড়তে পারেন। শুভ সংখ্যা 57, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করে থাকেন, উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করার চেষ্টায় থাকতে হবে। তাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ করতে যাবেন না। সহকর্মীদের সঙ্গে যদি আচরণটা আপনারা সুন্দর রাখেন, তাহলে তাদের কাছ থেকে সাপোর্ট সহযোগিতা পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো টিমকে লিড করছেন বা কোনো টিমের দায়িত্ব আপনার ওপরে রয়েছে, রাগে মেজাজ হারাতে যাবেন না। এমন কিছু পরিস্থিতি আজকে উৎপন্ন হতে পারে যেটার কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। এটা করলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে নানাবিধ অসুবিধার সৃষ্টি হতে পারে। চাকুরির স্থান যদি বদল করতে চাইছেন বা আপনি কোথাও ট্রান্সফার হতে চাইছেন, সেই বিষয়ে কিন্তু আজকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। সেটাকে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনার জীবনে আপনি একটা উপকারী ফল পেয়ে যেতে পারেন। অর্থনৈতিক দিকে আপনাদের গুরুত্ব আগের থেকে আরও বৃদ্ধি করতে হবে। অর্থ বন্টনের দিকটা যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করেন, অবশ্যই আপনি লাভজনক ফল পেতে পারেন। যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আর্থিক দিক থেকে কোনো সমস্যা উৎপন্ন হচ্ছে, তাহলে আপনাদেরকে বলবো আজকের দিনে একটু চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করুন। কোন বিষয়ে টাকাটা ইনভেস্ট করতে হবে, কোন বিষয়ে এখন করা উচিত নয়, সেই জিনিসটাকে আপনাকে মাথায় প্রথমে ঢোকাতে হবে। আজ ঋণ গ্রহণের প্রচেষ্টা থেকে দূরে থাকার চেষ্টা করুন। শেয়ার বাজার, ফাটকা, জুয়া এইগুলোতে টাকা ইনভেস্ট বন্ধ রাখুন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। স্বাস্থ্যের দিকে নজর না রাখলে কিন্তু আপনারা নেগেটিভ প্রভাব পেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে তিক্ততা বা অশান্তির পরিমাণটা খানিকটা বেড়ে যেতে পারে। আপনারা সম্পর্কের ক্ষেত্রে যতটা ছোটোখাটো বিষয়কে গুরুত্ব কম দেবেন, ততটা কিন্তু সম্পর্কটা আপনাদের মজবুত থাকবে বা সুন্দর থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশের কারণে আপনাদের সম্পর্কের মধ্যে নানাবিধ জটিলতা সৃষ্টি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি থেকে আপনারা সাবধান থাকুন, কারোর উস্কানি থেকে দূরে থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষরা যাতে বিজয় লাভ না করতে পারে, সেদিকে আপনাকে বাড়তি খেয়াল রাখতে হবে। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে হয়, তাহলে আপনাদের সকাল 5টা 21 থেকে 6টা 52 মধ্যে করতে হবে। শুভ সংখ্যা 82, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো বিষয়ে একটু গুরুত্ব দিয়ে দেখতে পারেন, বা যে কোনো বিষয়ে গুরুত্ব দেওয়ার কারণে আপনার সেই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হতে পারে। আপনি পণ্যদ্রব্য যদি ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের লাভের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি আইটিআই পেশায়, সমাজসেবার কাজের ক্ষেত্রে, অফিসিয়ালি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল পেতে পারেন। কোনো গুজবে আজকের দিনে আপনারা কান দিতে যাবেন না। মনটাকে যতটা একাগ্রতায় রাখবেন, ততটা কিন্তু কাজের ক্ষেত্রে আপনি সঠিকভাবে সমস্ত বিষয়গুলো পরিচালনা করতে পারবেন। কোনো কর্মক্ষেত্রে যদি আপনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, তাহলে সমস্ত বিষয়গুলোর ওপরে ভালো করে দৃষ্টি রাখতে হবে এবং যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। সবার সঙ্গে দলবদ্ধভাবে কাজকর্ম করলে সেই কাজ আপনাদের খুব তাড়াতাড়ি সম্পন্ন হতে পারে। ক্লায়েন্ট মিটিংয়ে যদি আপনি অংশগ্রহণ করছেন, তাহলে আজকের দিনে আপনাদের বুদ্ধি খাটিয়ে বা টেকনিক করে কথাবার্তা বলতে হবে। শেয়ার বাজার, লটারি, জুয়া খেলা, এই সমস্ত বিষয়ে আজকের দিনে কিন্তু আপনাদের শুভ বা পজিটিভ ফল আসতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থেকে থাকে। আপনি জমি বাড়ি ক্রয় বিক্রয় যদি দালালি করতে চাইছেন, সেইখান থেকেও আপনারা ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। ইলেকট্রনিক্সের ব্যবসায় আপনাদের দুর্দান্ত লাভ আসতে পারে। উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তির ভাগ আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন। আপনি
ঋণ যদি পরিশোধ করতে চাইছেন আজকের দিনে সেই ব্যাপারে সুযোগ পাবেন। আপনারা মানসিক চাপ বা প্রেসার থেকে হালকা হওয়ার চেষ্টা করুন। যদি মানসিক চাপ বা প্রেসার থেকে না হালকা হতে পারেন তাহলে কিন্তু হার্টের সমস্যা দেখা দিতে পারে। আপনাদের তাই বারে বারে বলবো মানসিক চাপটাকে কম রাখুন। আজ প্রেম সঙ্গীর সঙ্গে বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা ঝগড়া তর্ক না করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করুন, তাতে আপনাদের জীবন অনেকটা সুন্দর এবং মধুময় হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা 53, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অটোমোবাইলের শিল্পে যদি আপনি যুক্ত থাকেন আজকের দিনে আপনাদের ভালো কিছু সুযোগ প্রাপ্তি ঘটতে পারে। অ্যানিমেশনের সঙ্গে, কপিরাইটিং, স্বাস্থ্যসেবা, আইটিআই পেশার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকে বিদেশি কোনো জব প্রাপ্তির সুযোগ আসতে পারে, যেটা আপনাদের কাছে খুব খুশির বা আনন্দের হতে পারে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরিরত থাকেন তাহলে আজকে পদোন্নতির সুযোগ পেতে পারেন, নতুবা বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। আপনি আপনার লাইফে যদি কোনো ছোটোখাটো সমস্যার মধ্য দিয়ে লাইফটাকে বিলং করছেন তাহলে আজকের দিনে সেই জিনিসটাকে আপনি দূরে সরাতে পারবেন। আপনার মধ্যে খানিকটা অহংকার জিনিস আজকের দিনে জন্ম নিতে পারে, সেই অহংকার জিনিসটাকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভের পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে। ক্ষুদ্র কোনো সমস্যাকে বেশি আপনারা গুরুত্ব দিতে যাবেন না, সেইগুলোকে যতটা দূরে সরিয়ে রাখবেন ততটা আপনাদের জীবনটা স্বাভাবিক থাকবে। আজ আয় ইনকাম আপনারা বিভিন্ন দিক থেকে করতে গিয়ে কিন্তু খানিকটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগানো আপনাদের সবথেকে বড় ভুল হতে পারে। আর্থিক বিষয়ে সিদ্ধান্তগুলো আপনাকে খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করতে হবে। আপনি সম্পত্তি যদি ক্রয় বিক্রয়ে দালালি করতে চাইছেন তাহলে আজকের দিনে এই দালালি করাটা বন্ধ রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যগত দিক থেকে আপনারা সুন্দর থাকার জন্য একটু যোগাসন, যোগব্যায়াম এইগুলো করার চেষ্টা করুন, তাতে আপনাদের ফিটনেস অনেকটা বেড়ে যেতে পারে। আপনি প্রেম সঙ্গীর সঙ্গে যদি আজকে কোনো ডেটিংয়ের পরিকল্পনা করছেন তাহলে আজকের দিনে আপনাদের সেই পরিকল্পনা সফল হতে পারে। আপনাদের বিবাহিত জীবনের সুখ এবং আনন্দের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে পারে। পরিবারের সকলকে নিয়ে আজকে কোনো জায়গায় আপনাদের ভ্রমণ হতে পারে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে আজকে প্রেম প্রস্তাব পেতে পারেন। আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। সকাল 11:13 থেকে 12:03 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 74, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়ার সঙ্গে, গ্রাফিক ডিজাইনের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের দুর্দান্ত শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের লাইফস্টাইল, জীবনযাত্রার মানটা অনেকটা পরিবর্তন হয়ে যেতে পারে। ব্যাংকিং সেক্টরে যদি কাজকর্ম করে থাকেন আজকের দিনে আপনাদের কোনো বিষয় থেকে ভালো কিছু সংবাদ প্রাপ্তি ঘটতে পারে। কর্মক্ষেত্রে অহংকার জিনিসটাকে সর্বদা ত্যাগ করার চেষ্টা করতে হবে, অন্যথায় ব্যাঘাতের মুখে আপনি পড়তে পারেন। কারুর সঙ্গে সংঘাতপূর্ণ আচরণ করা থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনি নিজের মানসিক কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন। উদ্যোগের সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে আজকের দিনে ব্যবসা বাণিজ্যে লাভের পরিমাণটা বেড়ে উঠতে পারে। সোশ্যাল মিডিয়ার জায়গায় যদি আপনারা নতুন কিছু পরিবর্তন আনতে চাইছেন সেইগুলো আনতে আজকের দিনে সক্ষম হতে পারেন। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আপনি ব্যবহার করতে পারেন, যার কারণে সবার কাছ থেকে সম্মানও পেতে পারেন। আধ্যাত্মিক দিকে আজকের দিনে আপনাদের মন টানতে পারে। আর্থিক সংক্রান্ত বিরোধ থেকে আপনাদের মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। কারুর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা কারুকে টাকা পয়সা ধার দেওয়া এগুলো আজকে বন্ধ রাখতে হবে। আপনি
বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে যদি আজকে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, আজকের দিনে আপনি একা যেতে পারেন, কারুর সঙ্গে কিন্তু ভ্রমণ করবেন না, তাতে কিন্তু আপনাদের ব্যক্তিগত সমস্যা বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকে সঠিক বা সুন্দর থাকবে। আপনি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে কিন্তু ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আপনাদেরকে বলবো পর্যাপ্ত ঘুমানোর জন্যে, সময় মতো খাদ্য গ্রহণের জন্যে। আপনি প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটাতে সক্ষম হতে পারেন। আপনাদের প্রেম সম্পর্কে যদি পূর্বে ব্রেকআপ ঘটেছিল, আপনারা পুনরায় একে অপরের কাছাকাছি আসতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যার পরিমাণটা ধীরে ধীরে কমতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, আপনারা সকাল 5টা 21 মিনিট থেকে 6টা 51 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 93, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অটোমোবাইলসের ব্যবসায় বা বিভিন্ন রকমের মেশিনারি পার্টসের ব্যবসায় আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। আইন সংক্রান্ত কাজে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনাদের সম্মান বৃদ্ধি হতে পারে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে বা অভিনয় সংক্রান্ত কাজে যদি আপনি যুক্ত থাকেন, আজকের দিনে পেশাদারি ক্ষেত্রে আপনাদের লাইফে কিছু নতুন পরিবর্তন ঘটতে পারে। আপনি ধন সম্পদ যদি বৃদ্ধি করার প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টায় আজকে কিঞ্চিত সফল হতে পারেন। আপনাদের ধ্যান জ্ঞান বা চেতনাকে কোনো সময় নেগেটিভ কাজে ব্যবহার করবেন না, সৎ কাজে ব্যবহার করুন, সৎ সঙ্গে থাকুন। তাতে আপনাদের মানসিক পরিস্থিতি শান্তিময় থাকবে এবং যে কোনো কাজ করে আপনারা আনন্দ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে ইনকামের পথটা খুলে যেতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যদি আপনারা বিদেশ যাত্রা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে সুযোগ পেতে পারেন। আজ জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে অযথা কথা কাটাকাটি না করে আপনারা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখেন বা নিজেদের মানসিক দিকটা কন্ট্রোলে রাখেন, তাহলে আপনার সম্পর্ক থেকে প্রেম ভালোবাসা ভালো পরিমাণে পেতে পারেন। আপনি ইন্টারন্যাশনালি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকে আয়ের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি ঋণ পরিশোধ করার প্রচেষ্টা করলে আজকের দিনে সেই প্রচেষ্টায় সফল হয়ে যেতে পারেন। নতুন কোনো যানবাহন কেনাকাটির ঝোঁক বা ইচ্ছা আজকের দিনে পূর্ণ হতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো রকমের আপোষ করবেন না। স্বাস্থ্যের যদি কোনো রকমের সমস্যা তৈরি হয়, তৎক্ষণাৎ চিকিৎসা করানোর চেষ্টা করতে হবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চাইছেন, আজকের দিনে করে নিতে পারেন। আজ সকাল 11টা 12 মিনিট থেকে 12টা 4 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকের দিনে কারুকে প্রেম প্রস্তাব যদি দিতে চাইছেন, তাহলে খুব ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে। অন্যথায় আজকের দিনে আপনাকে নিউট্রাল থাকার চেষ্টা করতে হবে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের আজকে কাজের প্রেসার খানিকটা হালকা হতে পারে। শুভ সংখ্যা 32, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে বেটার বা ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি আইন সংক্রান্ত কাজের সঙ্গে যদি জড়িয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনারা শুভ কোনো ফল পেতে পারেন। সেনাবাহিনীতে প্রশাসনিক দায়িত্বে যুক্ত থাকলে আপনাদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অগ্রগতি বা উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। অভিনয় সংক্রান্ত কাজে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি শিক্ষাগত দিকে আজকে জোর যদি আরও একটু দিতে পারেন, তাহলে ভালো কোনো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেয়ে যেতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে আপনার আজকে সম্প্রীতি ভাব বজায় থাকবে, যার কারণে তাদের কাছ থেকে আপনারা
বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেতে পারেন। ইন্টারন্যাশনালি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যদি আপনি করে থাকেন, ব্যবসার ক্ষেত্রে লভ্যাংশের পরিমাণটা আজকে ধীরে ধীরে বেড়ে যেতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি আপনারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, আজকের দিনে কিন্তু আলোচনা করাটা উপযুক্ত হতে পারে, তবে বুদ্ধি খাটিয়ে আলোচনা করতে হবে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, কারুকে মনে মনে পছন্দ করছেন কিন্তু প্রেম প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আপনারা অসুবিধা বোধ করছেন, আজকের দিনে আপনারা সাহস করে এগোতে পারেন। আজকের দিনে আপনি কিন্তু বেটার ফল পেতে পারেন। শত্রু পক্ষ থেকে আপনাকে খানিকটা সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের কাছে কোনো গুরুত্বপূর্ণ কথা বলা বা গুরুত্বপূর্ণ কোনো তথ্যের বিষয়ে ইন্ধন দেওয়া, এটা কিন্তু একদম উচিতকর কাজ নয়। এটাকে যদি আপনারা বন্ধ না রাখেন, নিজেই নিজের বিপদের কারণ হয়ে যেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকে সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আবহাওয়া পরিবর্তনের কারণে সৃষ্টি হতে পারে, আপনারা সময় মতো চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঋণ আজকে পরিশোধ করার চেষ্টায় আপনারা এগিয়ে থাকলে অবশ্যই আপনি ঋণটাকে পরিশোধ করতে পারবেন। কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আপনারা ইলেকট্রিক কোনো যন্ত্রপাতি ইউজ করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা পদক্ষেপ নিতে পারেন। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে আপনারা টাকা পয়সাকে ব্যবহার করতে যাবেন না। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান, তাহলে আজ সকাল 9:36 থেকে 12:04 মধ্যে সময়টাকে বেছে নেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 79, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বিদেশে ব্যবসা বাণিজ্য করার সুযোগ আজকের দিনে আপনি পেতে পারেন। এই সুযোগটাকে হেলায় হারাতে যাবেন না। অর্থের অভাবে যদি কোনো কাজ আপনার আটকে পড়ছিল, সেই কাজ আপনাদের পুনরায় শুরু হতে পারে। আর্থিক দিক থেকে সমস্ত রকমের ঘাটতি পূরণ হতে পারে। ম্যানেজমেন্টের দায়িত্বে থাকলে সমস্ত বিষয়গুলোর উপরে কড়া দৃষ্টি রাখার চেষ্টা আপনাকে করতে হবে। কোনো ক্লায়েন্টদের সঙ্গে যদি আপনারা মিটিং করতে চাইছেন, আজকের দিনে খানিকটা কূটনৈতিক দিক আপনাকে অবলম্বন করতে হবে, বুদ্ধি খাটিয়ে বার্তালাপ করতে হবে। নতুন কোনো কর্মক্ষেত্রের পরিকল্পনা যদি আপনি দীর্ঘদিন ধরে করছেন, সেই পরিকল্পনা আজকে বাস্তবে রূপ নিতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, আপনারা অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করতে পারেন। আজ বিদেশি কোনো জব বা চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে, যেটা আপনাদের কাছে খুব খুশির হতে পারে, আনন্দের হতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনারা ভালো কিছু মুহূর্ত কাটাতে সক্ষম হতে পারেন। তবে প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার জন্য যদি কোনো আত্মীয়ের সহযোগিতার আপনাদের প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু মারাত্মক হয়ে যেতে পারে। আপনারা কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে প্রেম সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করতে দেবেন না, তাতে কিন্তু আপনাদের সম্পর্ক তৈরির বদলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। তাই আপনাদেরকে বারে বারে বলবো, আজকে এই বিষয়ে আপনাকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পাবেন। স্বাস্থ্যের দিকে যদি কোনো বড় সমস্যা আপনাদের চলছে, সেইগুলো থেকে আজকের দিনে মুক্ত হতে পারেন। যদি আপনাদের হৃদরোগের কোনো সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনাকে সময় মতো চিকিৎসা করাতে হবে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করা, অতিরিক্ত স্ট্রেস নেওয়া, এইগুলো আপনাকে বন্ধ করতে হবে। সম্পূর্ণ ফ্রিভাবে জীবনযাপন করুন। আনন্দমুখর কোনো অনুষ্ঠান বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে যোগদান করুন, তাতে আপনাদের মানসিক শান্তি বা আনন্দ বজায় থাকতে পারে। আর্থিক দিকে আজকে কোনো সিদ্ধান্ত আপনারা তাড়াহুড়ো করে গ্রহণ করতে যাবেন না। আর্থিক দিকে বা ইনভেস্টের দিকে যদি কোনো সিদ্ধান্ত আপনাদের নেওয়ার থাকে, তাহলে খুব বিচার বিশ্লেষণ করে গ্রহণ করতে হবে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ আপনাকে বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 38, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকে আপনাদের হঠাৎ মাত্রে কোথাও ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা প্রকল্প নিয়ে আপনাদের আলোচনা হতে পারে এবং সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট স্বতঃস্ফূর্ততা দেখাতে পারেন। আপনি সবার সঙ্গে যদি সমন্বয় দিকটা সঠিক রাখতে পারেন তাহলে আপনার কোনো কর্মক্ষেত্রে কোনো রকমের অসুবিধা তৈরি হবে না। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দিতে চাইছেন তাহলে আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। আপনি কোনো কর্মক্ষেত্র যদি শুরু করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:21 থেকে 6:39 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের কুসংস্কার প্রবৃত্তি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে হবে। অতীতে ঘটে যাওয়া কোনো ভুল থেকে যদি এখনও আপনি কোনো শিক্ষা না গ্রহণ করেছেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পুনরায় পড়ে যেতে পারেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে আপনাদের শ্লোকে একটু বুঝে শুনে কষ্ট দিয়ে ঘটে যাওয়া কোনো ঘটনা কিন্তু আপনার সঙ্গীর মনে পুনরায় আঘাত করতে পারে। সেই আঘাতটা যাতে তাদের ওপরে প্রখরভাবে না পড়ে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনাকে সমস্ত দিকটা বুদ্ধি করে হ্যান্ডেল করতে হবে। যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, কোনো সম্পর্ক গড়ার দিকে যদি এগোতে চাইছেন আজকের দিনে থেমে যাওয়ার চেষ্টা করুন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে যদি আপনারা টাকা পয়সা আজকের দিনে বিনিয়োগ করবেন ভাবছেন বা ইনভেস্ট করবেন ভাবছেন, আজকের দিনে করবেন না। বকেয়া টাকা আজকে কারুর কাছ থেকে আপনি ফেরত পেতে পারেন। ব্যাংকিং ঋণ যদি পরিশোধ করতে চাইছেন সেই ব্যাপারে আপনারা একটু উদ্যোগ নিলে অবশ্যই আপনি ঋণ শোধ করতে পারবেন। কারুকে আজকে কোনো বিষয়ে আপনারা প্রতিশ্রুতি দিতে যাবেন না। প্রতিশ্রুতিবদ্ধ হতে গেলে সমস্যায় পড়তে পারেন। রাজনীতির বিষয়ে, সমাজসেবার কাজের বিষয়ে আপনাদের আগ্রহের পরিমাণটা আগের থেকে দ্বিগুণ বাড়তে পারে। শুভ সংখ্যা 75, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ে আপনাদের কিন্তু ভালো বা পজিটিভ ফল আসতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনা ভালো কোনো জায়গায় ঘটতে পারে বা করার সুযোগ আসতে পারে। আপনি আইটিআই পেশায়, স্বাস্থ্যসেবার সঙ্গে ব্যাংকিং সেক্টরে বা টেক্সটাইলের ব্যবসায় যদি থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট তৈরি হতে পারে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরি করছেন তাহলে চাকুরির ক্ষেত্রে আজকে কাজের জন্য সম্পূর্ণ মনোযোগটা রাখতে হবে বা আপনার কর্মক্ষেত্রে মনোযোগটা ভালো করে রাখা প্রয়োজন রয়েছে। তার কারণে কিন্তু আপনি কোনো না কোনো দিক থেকে ভালো ফল পেতে পারেন। কর্মজীবনে হাজার ব্যস্ততা আজকে বাড়তে পারে, যার কারণে আপনি শারীরিক দিক থেকে খানিকটা ক্লান্ত বোধ করতে পারেন। সময় মতো আপনাকে রেস্ট বা বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি আজকে যে কোনো ব্যক্তিকে সহজে যদি প্রভাবিত করতে চান তাহলে আপনার ব্যক্তিত্বের মধ্যে কিছুটা পরিবর্তন আনতে হবে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে সুখী জীবন যাপন করতে পারবেন। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব অনেকটা বেড়ে উঠতে পারে। নবদম্পতি যদি আপনি হয়ে থাকেন আজকে কোথাও হানিমুন করার সুযোগ আপনারা পেতে পারেন, যেটা আপনাদের কাছে খুব আনন্দের বা সুখের হতে পারে। অর্থনৈতিক দিকে আপনাদের একটু নজর পরিবর্তন করতে হবে। আর্থিক ইনভেস্টের দিকে আজকে কোনো সিদ্ধান্ত না গ্রহণ করাটাই সবথেকে ভালো হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে যদি অর্থ বিনিয়োগের কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন তাহলে স্বল্প পরিমাণে করতে হবে, বেশি পরিমাণে করতে যাবেন না। কাঁচামালের ব্যবসায়ীদের আজকে আমদানি কম করে রপ্তানি বেশি পরিমাণে করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনাদের লভ্যাংশের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসায় আজকে লাভের অঙ্কটা মধ্যম প্রকৃতির থাকবে। স্বাস্থ্যগত দিকে আজকে আপনাদের বেটার ফল প্রাপ্তি ঘটতে পারে। যদি আপনারা হাড়ের কোনো সমস্যা বা গাঁটে গাঁটে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে আজকে মুক্ত হয়ে যেতে পারেন। ভালো কোনো ডাক্তারের সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে গোপন কোনো রোগকে পুষে রাখতে যাবেন না।
খুব তাড়াতাড়ি চিকিৎসা করানোর চেষ্টা করুন। শুভ সংখ্যা 42, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা প্রত্যাশা অনুযায়ী লাভ পেতে পারেন। আপনাদের মনের মধ্য থেকে সমস্ত রকমের সংশয় দূর হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক বা পুজো পাঠের অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হতে পারে, যেটার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের কিন্তু লাইফে বেটার বা শুভ কিছু ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে কারুর কাছ থেকে আপনি প্রেম প্রস্তাব পেতে পারেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা আজকে হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। আপনি মনে মনে যদি কোনো বিষয় নিয়ে পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে পারে। ব্যবসা বাণিজ্যের হাল আজকে কারুর ওপরে ছাড়তে যাবেন না। নিজে হালটাকে যদি সক্রিয়ভাবে বা শক্ত করে ধরে চালিয়ে নিয়ে যেতে পারেন তাহলে ব্যবসা থেকে আপনারা ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন। রাজনীতির কাজে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের আজকে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা উচ্চ কোনো পদ পেয়ে যেতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করছেন তাহলে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে, নতুবা বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। আপনারা কোনো জটিলতা বা কোনো অশান্তির মধ্যে যদি আছেন, আপোষে মীমাংসা করে নেওয়ার চেষ্টা করুন। কেস কাচারির দিকে এগোতে যাবেন না, তাতে কিন্তু আপনার আর্থিক দিক ধ্বংস হতে পারে। আপনারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়তে পারেন। সমস্যা থেকে সর্বদা মুক্ত হওয়ার চেষ্টা আপনাকে চালাতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকে খুব সুন্দর বা স্বাভাবিক থাকবে। আপনি যদি কোথাও আজকে কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা কিংবা কোনো শিল্পক্ষেত্র প্রতিস্থাপন করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে পদক্ষেপ নিতে পারেন। আজ সকাল 5টা 21 থেকে 6টা 49 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারিতে, শেয়ার বাজারে কিংবা মিউচুয়াল ফান্ডে, অনলাইন কোনো ক্ষেত্রে আজকে টাকা পয়সা বিনিয়োগ আপনারা কোনো মতে করতে যাবেন না। টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্ত আজকে সম্পূর্ণ বাতিল রাখতে হবে। শুভ সংখ্যা 39, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো পরিকল্পনা সফল হতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে প্রত্যাশার চেয়ে বেশি আপনারা লাভ পেয়ে যেতে পারেন। স্বাস্থ্যসেবা, আইটিআই, অ্যানিমেশন কিংবা অটোমোবাইলের পেশায় যদি আপনারা থাকেন তাহলে আজকে বিদেশি কোনো জব প্রাপ্তির সুযোগ আসতে পারে, যেটার কারণে আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হতে পারে। মনের মধ্যে খুশি, আনন্দের পরিমাণটা আগের থেকে বেড়ে যেতে পারে। আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে বা আপনার মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে সেটাকে যদি আপনারা ফুটিয়ে তুলতে পারেন, অবশ্যই আপনি ভালো কিছু কর্ম করার সুযোগ পেয়ে যেতে পারেন। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আজ প্রমোশন প্রাপ্তির সুযোগ, নতুবা বেতন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। আপনি পড়াশোনা করার জন্য যদি বিদেশে যাত্রা করতে চাইছেন, সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র বা স্থান যদি আপনারা পরিবর্তন করতে চাইছেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো নতুন এক্সপেরিমেন্ট করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা এগোতে পারেন। আর্থিক দিক থেকে আপনাদের দিনটি আজকে ভালো থাকবে। বিভিন্ন দিক থেকে অর্থের বিষয়ে সুযোগ সুবিধা পেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থাকে তাহলে আজকে যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। যে কোনো ধরনের দালালিতে আপনারা আজকে ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা সুন্দর থাকলেও ছোটোখাটো বিষয়কে উপেক্ষা করেন তাহলে স্বাস্থ্য সমস্যা বৃহৎ আকার ধারণ করতে পারে। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে আজকে বুকের ব্যথা বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনারা সময় মতো চিকিৎসা করানোর চেষ্টা করবেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি আপনারা আজকে কোনো রোমান্টিক স্থানে ঘুরতে বা বেড়াতে যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন।
প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে আজকে আপনি ব্যক্তিগতভাবে প্রচেষ্টা করতে পারেন। তৃতীয় কোনো ব্যক্তি বা পরিবারের কোনো সদস্যকে এর মধ্যে ইনভলভ করতে যাবেন না। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু প্রেম সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে জড়িয়ে পড়া বা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে আকৃষ্ট বেশি পরিমাণে হওয়াটা কিন্তু আপনার বিবাহিত জীবনে নানাবিধ সমস্যা তৈরি করতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে ফাটলও ধরতে পারে। এই বিষয়ে আপনারা একটু খেয়াল অবশ্যই রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 68, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।